আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। কোনো মানুষ যদি চায় সে তার মন চায় জিন্দিগি কাটাবে, রব চায় জিন্দিগি কাটাবে না। অর্থাৎ মনে যা চাইলো তাই করতেছে, কিন্তু রবে যা চাইলো তা করতেছে না। এইভাবে যদি কেউ চলতে চায় অবশ্যই চলতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে কি বলেছেন? এই বিষয়ে পবিত্র কালামুল্লাহর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 115 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন যে কোনো ব্যক্তির কাছে যদি হেদায়েত স্পষ্ট হয়, অর্থাৎ আল্লাহর বাণী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, এগুলো যদি স্পষ্ট হয়, তারপরও যদি সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করে এবং মুমিনের পথ ছাড়া অন্য পথে চলে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পথের মধ্যে তাকে ছেড়ে দেবে। অর্থাৎ তাকে সেই অবলম্বন করা পথ তাকে দিয়ে দেবে। চলো ভাই, তোমারটা তুমি করো, এইভাবে দিয়ে দেবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তাই এটা দেওয়ার পরে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, এবং জাহান্নাম হলো সবচেয়ে থেকে মন্দ একটা ঠিকানা। এই জন্য আমরা যারা আল্লাহর রসুল এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটা বিধান, যে তরিকা আল্লাহ রয়েছে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের যে পবিত্র কালামুল্লাহর মধ্যে যে তরিকা রয়েছে, সেই তরিকা যদি আমরা অবলম্বন না করি, আল্লাহর দেওয়া হুকুম যদি আমরা পালন না করি, তাহলে আমাদের মন চায় জিন্দিগি যদি কাটাই এবং রব চায় জিন্দিগি যদি বাদ দিয়ে দেয়, এই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই পথ দিয়ে দেবে ঠিকই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের দিন আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। এই জন্য মন চায় জিন্দিগি থেকে বিরত থেকে রব চায় জিন্দিগি, অর্থাৎ রবে কি চায়, রবের আহকাম কি, রবের হুকুম কি, এগুলা মেনে রবের যে চাওয়া জিন্দিগি রয়েছে ওই জিন্দিগি আমাদেরকে কাটাতে হবে। তাহলে আমাদের পুরস্কার হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে থাকবেন। আর যদি তার বিপরীত করি এবং মুমিনদের পথ ছাড়া অন্য কোনো পথে চলি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই জাহান্নামে দিবেন। এই জন্য আমরা সবাই মন চায় জিন্দিগি ছেড়ে রব চায় জিন্দিগি অবশ্যই করতে হবে, রব চায় জিন্দিগি অবশ্যই কাটাতে হবে। আর আল্লাহ আমাদেরকে অবশ্যই জান্নাত দিয়ে থাকবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন।